A simple DevOps project on OpenStack Cloud। আমি এখন একটি সিম্পল ডেভঅপস প্রজেক্ট করব ওপেনস্ট্যাক ক্লাউডের উপরে। আমার প্ল্যান হচ্ছে আমি একটি ওয়েবসাইটে পাবলিশ করব, আর এই ওয়েবসাইটের সোর্স কোডগুলো আমার একটি গিটহাব রিপোজিটরির ভিতরে রাখা আছে। আমি এই গিটহাব রিপোজিটরির সাথে জেনকিন্সকে কানেক্ট করে দিব। এখানে সবার প্রথমে আমি ওপেনস্ট্যাক ক্লাউডে উবুন্টু একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করব, আর এই ইনস্ট্যান্সের ভিতরে আমি ডকার ইনস্টল করব, আর এই ডকারের ভিতরে আমি 3টা কন্টেইনার রান করব। প্রথম কন্টেইনার হচ্ছে পোর্টেইনার, এই পোর্টেইনারের মধ্যে ডকারকে গ্রাফিক্যালি ম্যানেজ করব, এবং আমার সেকেন্ড কন্টেইনার হচ্ছে জেনকিন্স, আর থার্ড কন্টেইনার হচ্ছে এনজিনেক্স। তারপরে এই জেনকিন্স এর সাথে আমার গিটহাব একটি রিপোজিটরিকে কানেক্ট করা থাকবে। আমি যখনই গিটহাব রিপোজিটরির ভিতরে নতুন কোনো কমিট করব, নতুন কোনো কোড রাখবো, তখন কমিট কালেক্ট করবে, অর্থাৎ জেনকিন্স সেই নতুন সোর্স কোড গুলো কালেক্ট করবে। তারপরে জেনকিন্স এনজিনেক্স এর ভিতরে সেই কোড গুলো পুশ করে দেবে। তারপরে আমরা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আউটপুট পাবো ডেটাগুলো। আর এখানে হচ্ছে ইউজার এন্ড ভিজিটর, সে তার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই ডেপ্লয়েড ওয়েবসাইটকে অ্যাক্সেস করবে। আর এখানে ডেভেলপার টিম থাকবে ওই ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য। ডে বাই ডে ডেভেলপার সাইটকে ডেভেলপ করবে এবং তার লোকাল গিটে কোডগুলো রাখবে। আর ডিপ্লয়েড প্রজেক্টের সাথে যে গিটহাব রিপোজিটরি কানেক্ট করা ছিল, ডেভেলপার তার লোকাল গিট থেকে সোর্স কোডগুলো সেই গিটহাব রিপোজিটরিতে পুশ করে দিবে। আর তখন জেনকিন্স আবার সেই নতুন ডেটা কালেক্ট করবে, আর এনজিনেক্স এর ভিতরে সেই ডেটাগুলো আপলোড করে দিবে। তারপরে আবার আমরা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে নতুন ডেটা আউটপুট পাবো আমাদের ওয়েব ব্রাউজার বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে। নাও লেটস গোইং টু দ্য প্র্যাকটিক্যাল। তো এটা হচ্ছে আমার ওপেনস্ট্যাক ক্লাউড, এটা প্রাইভেট ক্লাউড। এখানে আমি একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করব। আমার এই ওপেনস্ট্যাক ক্লাউডে আগে থেকে একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে। আমি এই ইনস্ট্যান্সটা ডিলিট করে দেব এবং নতুন একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিলাম ডিলিট ইনস্ট্যান্স। ওকে, এরপরে আমি লঞ্চ ইনস্ট্যান্স, আমার ইনস্ট্যান্সের নাম দেব উবুন্টু। ওকে, অ্যাভেলেবিলিটি জোন নোভা। ওকে, নেক্সট। এখানে সোর্স হিসেবে আমি ক্রিয়েট নিউ ভলিউম নো করে দিব, এবং আমার অপারেটিং সিস্টেম হিসেবে আমি উবুন্টু জ্যামি এই ইমেজটা নিব। তারপরে নেক্সট, এবার নেব আমি 2 সিপিইউ 4 জিবি র্যাম। ওকে, আমি ফ্লেভার নিব M1 স্মল 1 vCPU 2 জিবি র্যাম। ওকে, নেক্সট। এরপরে নেটওয়ার্ক হিসেবে আমি ল্যান নিব, নেটওয়ার্ক পোর্ট নো কনফিগারেশন হিয়ার। সিকিউরিটি গ্রুপ, এখানে কোনো সিকিউরিটি গ্রুপ আমি করব না। কিপিআর, আমি জন্য কিপিআর ক্রিয়েট করতে কিপিআর এর প্রয়োজন হবে, এর জন্য আমি ইনস্ট্যান্স কি এই কিটা নিব, এবং এটির প্রাইভেট কি আমার কাছে আগে থেকেই আছে, দিস ইজ ইনস্ট্যান্স কি, এবং আমি এটাকেই দেখাই দিচ্ছি এখানে ইনস্ট্যান্স কি। দিস ইজ নেক্সট।
কনফিগারেশন, তো আমার আর কোনো কনফিগারেশন লাগবে না। সো আমি এখানে লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক ক্লিক করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইনস্ট্যান্সটা রানিং। সবার প্রথমে আমি যেটা করব, এইখান থেকে অ্যাকশন থেকে ফ্লোটিং আইপি আমি একটি ওয়ান নেটওয়ার্কের আইপি দিব, অর্থাৎ আমি এই ফ্লোটিং আইপির মাধ্যমে আমার টার্মিনাল থেকে আমি এসএসএইচ করে এই ইনস্ট্যান্সের ভিতরে কাজ করব। এখানে আমি এই যে 245 এই আইপিটা নিব অ্যাসোসিয়েট। তো এখানে আমি আমার এই আইপিটা ফ্লোটিং আইপি দেখতে পাচ্ছি 192.168.0.245, এবং আমি যদি আমার লোকাল মেশিন থেকে আমি ইনস্ট্যান্সের ওই লোকাল মেশিন থেকে আমার ওপেনস্ট্যাক ক্লাউডের ওই ইনস্ট্যান্সের আইপি কে যদি পিং করি, তাহলে আমি এখানে পিং করতে পিং পাচ্ছি। আর আমি এসএসএইচ এর মাধ্যমে আমি এসএসএইচ করার জন্য আমি ইউজ করব মোবাইল এক্সট্রিম এই টার্মিনালটি, এবং আমি এখানে আগে থেকে সেটিং করে রাখছি। এটাকে যদি আমি একটু এডিট করে দেখাই, this is my instance IP and instance এর ডিফল্ট ইউজার নেম উবুন্টু। আর এখানে অ্যাডভান্স এসএসএইচ সেটিংস এর ইউজ প্রাইভেট কি, এই কিটাই হচ্ছে আমার প্রাইভেট কি, আর আমি ওপেন স্ট্যাকের ভিতরে আমার পাবলিক কিটা রাখা। ওকে, আমি এই ইনস্ট্যান্স এখন ক্লিক করলাম, অ্যাকসেপ্ট। ওকে, আমি লগ ইন করতে পারছি আমার ইনস্ট্যান্সের ভিতরে। তো সবার প্রথমে আমি ইনস্ট্যান্সকে আগে ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করতে পারি? আইপিএ আমি এখানে দেখতে পাচ্ছি 10.0.0.63 এই আইপিটা, আর আমি আমার ব্রাউজারের ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ ওপেন স্ট্যাকের ড্যাশবোর্ড থেকে আমি এই আইপিটা ভেরিফাই করে দেখলাম যে এটা সেম আইপি, ভেরিফাই করে পেলাম। ওকে, সো এরপরে আমি sudo -i root মোডে গেলাম, pwd root ls। ওকে, হোস্ট নেম চেক করব ubuntu, হোস্ট নেম -f ubuntu। ওকে, তো আমি এখানে এখন ডকার ইনস্টল করব, আর ডকার ইনস্টল করার জন্য আমি একটি ডকুমেন্ট ফলো করব। এটি হচ্ছে আমার, এই ডকুমেন্টে আমার গিটহাব প্রোফাইলে আপলোড করা আছে রিপোজিটরি। ডকার ইনস্টল করব আমি একটি শেল স্ক্রিপ্ট ইউজ করে, ইনস্টল ডকার অন উবুন্টু এই রিপোজিটরির ভিতরে যাব, এবং আমি এইখান থেকে এটাকে কোলন করে নিব। তার আগে আমাকে দেখতে হবে আমার ইনস্ট্যান্সের ভিতরে গিট ইনস্টল করা আছে কিনা। গিট status স্ট্যাটাস গিট কোলন, আমি এখানে কোলন করে নিছি। এলএস যদি করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটি ফোল্ডার এখানে ইনস্টল ডকার অন উবুন্টু, এই ফোল্ডারের ভিতরে যাব, ইনস্টল। এরপরে এলএস করলে আমি একটি শেল স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, শেল ফাইল, এবং এটাকে আমি এলএস এল করে দেখে নিব যে এটা আমি এক্সিকিউট করতে পারবো কিনা। সো আমার এখানে এক্সিকিউট করার পারমিশন নাই এই শেল স্ক্রিপ্টে, তো সবার প্রথমে আমি এক্সিকিউট করার পারমিশনটা দিব। তো ওকে, আমি আমার শেল স্ক্রিপ্টটা এক্সিকিউট করার পারমিশনটা দিয়ে দিলাম, এবং আমি আবার চেক করে দেখবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে, এবং আমি এখানে এক্স ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। এরপরে আমি এই স্ক্রিপ্ট রান করবো, এবং রান করার সাথে সাথে আমার অটোমেটিক্যালি আমার এই মেশিনে ডকার ইনস্টল হয়ে যাবে। একটু তার আগে আমি একটু দেখাই, আমার এখানে
কোনো ডকার ইনস্টল করা নেই, ডকার ভার্সন। সো এখানে আমার কোনো ডকার ইনস্টল করা নেই। আমি যখনই এই শেল স্ক্রিপ্টটা রান করব তখনই আমার ডকার ইনস্টল হয়ে যাবে। তো এটা হচ্ছে এখন ডকার ইনস্টল হচ্ছে। এই স্ক্রিপ্টের মাধ্যমে আমার এই ডকার ইনস্টল করার জন্য আমার অনেকগুলো কমান্ড দিতে হয়, আপডেট করতে হয়। তো আমি এটা একটি শেল স্ক্রিপ্ট তৈরি করে নিছি এবং এই শেল স্ক্রিপ্ট রান করে দিলে সে ব্যাক এন্ডে স্টেপ বাই স্টেপ ওর কি কমান্ড এবং কোথায় কি ইনস্ট্রাকশন সেটা প্রি ডিফাইন করা, সে এখান থেকে সেই কমান্ড গুলো রান করবে, এই স্ক্রিপ্টের মধ্যে থেকে কমান্ড গুলো রান করবে। তো আমাদের ডকার ইনস্টলেশন কমপ্লিট। তো আমি একটু চেক করে নিব ডকার ভার্সন, ডকার ভার্সন। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডকার ইনস্টল হয়ে গেছে, ডকার ভার্সন 26.1.0। এরপর থেকে আমি আমার প্ল্যানের কাজগুলো শুরু করব এখন। এখানে জাস্ট আমি এই স্টেপ পর্যন্ত আসছি, এখন থার্ড স্টেপ। এরপরে আমি এই কন্টেনার রান করব আর জেনকিন্স কন্টেনার রান করব। প্রথম পোর্টেনারের ড্যাশবোর্ডে অ্যাক্সেস করে দেখব যে আমি ডকারকে গ্রাফিক্যালি ম্যানেজ করতে পারছি কিনা। তারপরে জেনকিন্সের একটি কন্টেনার রান করব, জেনকিন্স কনফিগার করব, গিটহাব রিপোজিটরির সাথে জেনকিন্সকে কানেক্ট করব। তারপরে এই জেনকিন্স এর ভিতরে একটা জব ক্রিয়েট করব, আর সেই জবের মধ্যেই আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই উবুন্টু ইনস্ট্যান্সের যে ডকার ইনস্টল করা আছে এই ডকারের ভিতরে এই nginx এই কন্টেনারটি অটোমেটিক্যালি রান করবে এবং গিটহাব রিপোজিটরির ভিতরে যে কোডগুলো থাকবে সেই সোর্স কোডগুলো nginx পাবলিশ করবে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে। রান করব আমার এই ডকুমেন্ট ফলো করে। এই ডেভঅপস প্রজেক্টের আমি এ পর্যন্ত জাস্ট আমার ইনস্ট্যান্সের ভিতরে ডকার ইনস্টল করছি। এখন ডকার ইনস্টল করার পরে আমি দুইটি কন্টেনার রান করব। প্রথম কন্টেনার হচ্ছে পোর্টেনার ফর ম্যানেজ ডকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সেকেন্ড কন্টেনার হচ্ছে জেনকিন্স ফর কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি অ্যান্ড ডেপ্লয়মেন্ট। তো লেটস গো। তো এখানে রান পোর্টেনার কন্টেনার অন ডকার। প্রথমে ডকার ভলিউম ক্রিয়েট পোর্টেনার ডেটা নামে একটি ভলিউম ক্রিয়েট করে নিব। এরপরে রান পোর্টেনার কন্টেনার ডকার রান এই কমান্ডের মাধ্যমে আমি পোর্টেনার যে কন্টেনারটা আছে সেটি রান করব। তো এখানে পোর্টেনার যে ইমেজটি সেটি পুল হচ্ছে। তো ওকে, এখন আমি ডকার পিএস দিয়ে দেখবো যে আমার কোন কন্টেনারটি রান হয়েছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কন্টেনারটি আপ আছে। এরপরে আমি এটি অ্যাক্সেস করব আমার ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের আইপি দিয়ে। তো এই জন্য এখানে আমার ইনস্ট্যান্সের আইপি হচ্ছে আইপিএ। আমি এখানে ফ্লোটিং আইপি ইউজ করব। তো আমার ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ফ্লোটিং আইপি হচ্ছে 192.168.0.245। তো আমি এই আইপিটি দিয়েই আমি পোর্টেনার যে কন্টেনারটি আছে সেটি ড্যাশবোর্ড লগ ইন করবো। ইয়েস, আমি পোর্টেনারের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারছি। সবার প্রথমে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো ক্রিয়েট ইউজার, এরপরে তো এই যে আমি আমার লোকাল এনভায়রনমেন্টের ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে যে ডকার ইউজ করে আমি যে কন্টেনার গুলো রান করছি সেই কন্টেনার গুলো এখানে দেখতে পাচ্ছি পোর্টেনার জেনকিন্স এই দুইটা কন্টেনার এখন রান অবস্থায় আছে। এবং এর আগেও আমি আর একটা nginx এই কন্টেনারটি রান করছিলাম।
এবং আমার ইমেজ এখানে আমি ইমেজগুলো দেখতে পাচ্ছি, আমার যে ইমেজগুলো আমি ইউজ করছি ডকারের ভিতরে। তো আমি আমার ডকারকে গ্রাফিক্যালি ম্যানেজ করতে পারছি কন্টেইনার এর মাধ্যমে। এরপরে আমি জেনকিন্স কন্টেইনার রান করব। রান জেনকিন্স কন্টেইনার অন ডকার। তো জেনকিন্স কন্টেইনার রান করার আগে আমি একটি ডিরেক্টরিকে পারসিস্টেন্স ভলিউম হিসেবে ডিক্লেয়ার করব। এর জন্য mkdir এবং এই ডিরেক্টরির রিড রাইট এক্সিকিউশন পারমিশন দেব। এরপরে ডকার রান এই কমান্ড ব্যবহার করে আমি জেনকিন্স কন্টেইনার রান করব। হিট এন্টার। তো এখন ডকার পেজ করে দেখব জেনকিন্স কন্টেইনার আপ, এই কমান্ড ব্যবহার করছি। এখন জেনকিন্স ড্যাশবোর্ড অ্যাক্সেস করব। আর জেনকিন্স ড্যাশবোর্ড অ্যাক্সেস করার জন্য ব্রাউজারে ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সের আইপি এবং কন্টেইনারের পোর্ট হিট করব এবং জেনকিন্সের ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখন জেনকিন্সের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দরকার হবে, আর এই পাসওয়ার্ডটি আমি ডকার লগস কন্টেইনার নেম দিয়ে বের করব। এখন টার্মিনালে ডকার লগস এবং আমার কন্টেইনারের নেম মাই জেনকিন্স দিয়ে হিট করলে আমি আমার জেনকিন্সের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেখতে পাবো। এটি হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এবং এটি আমি কপি করে এখানে পেস্ট করব অ্যান্ড ক্লিক কন্টিনিউ। আর এখানে আমি ক্লিক করব ইনস্টল সাজেস্টেড প্লাগইনস। এখন জেনকিন্স তার প্রয়োজনীয় কিছু প্লাগইনস ইনস্টল করছে এবং পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জেনকিন্সের ড্যাশবোর্ড থেকে প্লাগইনস ইনস্টল করতে পারবো। তো এই প্লাগইনস ইনস্টল করার পরে তো ক্রিয়েট ফার্স্ট অ্যাডমিন ইউজার ফর জেনকিন্স ড্যাশবোর্ড। তো এখানে আমি জেনকিন্সের প্রথম অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব জেনকিন্স এবং আমি আমার পাসওয়ার্ড টাইপ করব কনফার্ম পাসওয়ার্ড এবং একটি ইমেল অ্যাড্রেস দিব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমার এটা ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সের আইপি এবং জেনকিন্স কন্টেইনারের পোর্ট, আর এখানে আমি সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করব অ্যান্ড ক্লিক স্টার্ট ইউজিং জেনকিন্স। তো এটি হচ্ছে আমাদের জেনকিন্সের ড্যাশবোর্ড। তো আমি আমার স্টেপের এই যে পর্যন্ত 5 স্টেপ পর্যন্ত আসছে। স্টেপ 5 নাও ক্রিয়েট ওন অ্যাডমিন ইউজার। এরপরে আমি এই স্টেপ কনফিগার করব অ্যাড রিমোট হোস্ট টু জেনকিন্স ভায়া এসএসএইচ, অর্থাৎ আমার একটি রিমোট হোস্টকে জেনকিন্সের সাথে কানেক্ট করব। আমার এই ক্ষেত্রে আমি ওপেনস্ট্যাকের ইনস্ট্যান্স ব্যবহার করছি, তাই আমার এই স্টেপটা প্রয়োজন হবে না। আমি যদি কোনো লোকাল ভিএম বা লোকাল কোনো মেশিন ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার এই এসএসএইচ অথেন্টিকেশনের কনফিগারেশনটা প্রয়োজন হবে। তো আমি যেহেতু ওপেনস্ট্যাকের ইনস্ট্যান্স ব্যবহার করছি তাই আমার ক্ষেত্রে আমি কিপিআর ব্যবহার করব আমি এসএসএইচ করার জন্য, এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করার জন্য। তো এখানে ইনস্টল দা এসএসএইচ প্লাগইনস। তো আমি এই স্টেপ থেকে করব নেভিগেট টু জেনকিন্স ড্যাশবোর্ড। দিস ইজ ম্যানেজ জেনকিন্স প্লাগইনস অ্যাভেলেবল প্লাগইনস, ম্যানেজ জেনকিন্স, ক্লিক plugins, available plugins and search SSH and check and click install. So search SSH and click check SSH and here install after restart
and here এবং install successful. So now I am click restart Jenkins. So restart Jenkins. So again log in the new user and new admin user and password, and now configure the SSH for remote user. তো আমি আরো একটি প্লাগইনস ইনস্টল করব আমার জেনকিন্স এর ভিতরে, আর এই প্লাগইনসটি হচ্ছে গিটহাব। তো এখানে আমার গিট আগে থেকে ইনস্টল আছে, এই জন্য আমি এখানে চেক করব ইনস্টলেড প্লাগইনস, এবং এইখানে যদি আমি সার্চ করি গিটহাব, তো তখন আমি দেখতে পাচ্ছি গিটহাব প্লাগইনস অলরেডি ইনস্টলেড। তো আমি এর পরের স্টেপ করব যে এখানে কনফিগার দ্য এসএসএস ফর রিমোট ইউজার, নেভিগেট টু জেনকিন্স ড্যাশবোর্ড, ম্যানেজ জেনকিন্স এবং ক্রিডেনশিয়াল। তো আমি ম্যানেজ জেনকিন্সে যাব, ম্যানেজ জেনকিন্স, ক্লিক ক্রিডেনশিয়ালস, ক্লিক সিস্টেম, ক্লিক গ্লোবাল ক্রিডেনশিয়ালস and click credentials. তো ইয়ার এখানে আমি একটি ক্রিডেনশিয়াল ক্রিয়েট করব আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সকে জেনকিন্স যাতে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ জেনকিন্সকে আমি আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সের লগইন মেথড ডিক্লেয়ার করে দিব। তো এখানে কাইন্ড দিব আমি, যেহেতু আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্স, তো আমি এখানে কিপিআর এর মাধ্যমে আমার ইনস্ট্যান্সে আমি লগ ইন করতে চাই, অ্যাক্সেস করতে চাই। তো এই জন্য আমি জেনকিন্স এর ড্যাশবোর্ডে আমি নিউ ক্রিডেনশিয়ালস কাইন্ডে বলে দিব ইউজার উইথ প্রাইভেট কি, and here type my OpenStack instance username and private key, enter directly, click enter directly and add. Click create. This is our next step. Configure the remote host to be connected via SSH. Navigate to Jenkins dashboard, manage Jenkins system, install SSH root host. Okay, here manage Jenkins system and scroll here SSH remote host at SSH site, click add host name, here instance IP 245 port default and credentials Ubuntu. একটু আগে আমি যে নিউ ক্রিডেনশিয়াল ক্রিয়েট করলাম সেই ক্রিডেনশিয়ালকে আমি ডিফাইন করে দিচ্ছি। নাও ক্লিক অ্যাপ্লাই। So next step, configure the remote host to be connected. Okay, this is done. Testing the remote host connection in the Jenkins build. অর্থাৎ আমি যে আমার জেনকিন্স এর সাথে আমি ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সকে কানেক্টেড করলাম, এটা আমরা টেস্ট করব কিভাবে। তো এর জন্য আমাদেরকে একটি জব ক্রিয়েট করতে হবে। এখানে navigate to Jenkins dashboard, new item, type a item name or job name, select freestyle project, okay, extra. So okay, তো এখানে আমি নিউ আইটেম ক্রিয়েট করব এবং এখানে নাম দিব ফার্স্ট জব এবং ফ্রিস্টাইল প্রজেক্ট এবং ক্লিক ওকে। নাও জেনারেল, আমি এখানে কোনো চেঞ্জ করব না, কোনো কনফিগারেশন করব না। সোর্স কোড সেকশনে আমি গিটকে বলে দিব আমার একটি গিট রিপোজিটরিকে, দিস ইজ ওয়েব ডেভ। এবং এখান থেকে আমি HTTP এর যে ইউআরএলটি আছে এটি কপি করে নিব এবং আমি এটি পেস্ট করব গিটের এই রিপোজিটরি ইউআরএল এর ভিতরে।
সোর্স কোড, ওকে, আমি এটি দেখাই দিছি এবং আমার এখানে ম্যান্ডেটরি যে আমার ব্রাঞ্চকে ডিফাইন করে দিতে হবে। আমি আমার রিপোজিটরির কোন ব্রাঞ্চকে আমি জেনকিন্সের সাথে কানেক্ট করাবো। এখানে হচ্ছে আমি একটু চেক করে নিই। আমার এখানে ব্রাঞ্চ হচ্ছে মেইন, আমি জেনকিন্সের ভিতরেও এখানে ব্রাঞ্চ, এখানে আমি মেইন লিখে দিব এবং আমার যদি মাস্টার হয় তাহলে আমি মাস্টার এখানে ডিফাইন করে দিব। ওকে, তো নেক্সট নেক্সট আমি এটা অ্যাপ্লাই করি এবং এই যে বিল্ড ট্রিগার্স, এখানে আমি এই অপশনটি সিলেক্ট করব, গিটহাব হুকস ট্রিগার্স। এরপরে এখানে আমি এই অপশনটি সিলেক্ট করব, এক্সিকিউট শেল স্ক্রিপ্ট অন রিমোট হোস্ট ইউজিং এসএসএইচ। এখানে আমি কমান্ড দিব, কি কমান্ড দিব হচ্ছে, তো আমি এখন এই কমান্ড গুলো জেনকিন্স এর ভিতরে সেট করব। যখনই আমার এই গিটহাব রিপোজিটরিতে যখনই আমার এই গিটহাব রিপোজিটরিতে কোনো নতুন কমিট আসবে, সাথে সাথে জেনকিন্স এই কমান্ড গুলো রান করবে। তো আমি এখানে ক্লিক করবো অ্যাপ্লাই এন্ড সেভ, এবং আমি এখানে ক্লিক করবো বিল নাও। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমি এবং পোর্টেনের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে ওয়েব ওয়ান নামে একটি কন্টেনার রানিং। এখন যদি আমি ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের আইপি দিয়ে আমার ব্রাউজারে হিট করি এবং আমার কন্টেনারের ওয়েব ওয়ান কন্টেনারের পোর্ট হচ্ছে 8081, এটি হচ্ছে ওয়েবসাইট। এবং এখানে আমি একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এবং এই ওয়েবসাইটের সোর্স কোড গুলো এই গিটহাব রিপোজিটরিতে। এবং আমি যদি এই রিপোজিটরিতে কোনো চেঞ্জ করি, যেরকম এখানে যদি আমি ক্লাউড স্পেস লিখি এবং এটি কমিট করি, এক্সপোজ, এবং আমি যদি এটি কমিট করি এবং সাথে সাথে আমি দেখতে পাবো আমার জেনকিন্স এর ভিতরে একটি নতুন বিল্ড ক্রিয়েট হবে। আমি দেখতে পাচ্ছি যে আমার জেনকিন্স এ একটি নতুন বিল্ড ক্রিয়েট হয়েছে। এবং এখন যদি আমি আমার ওয়েবসাইটকে ব্রাউজ করি আবার, এখানে আমি এখন দেখতে পাবো যে আমার কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এখানে কোনো মিস্টেক হচ্ছে, তো আমি আসলে টাইটেলে চেঞ্জ করে ফেলছি। তো আমি এগেইন আবার চেঞ্জ করবো, আমি টাইটেল থেকে এটাকে ডিলিট করে দিব, এডিট, এখান থেকে আমি ডিলিট করে দিলাম এবং আমার এই যে এইচ1 এর ভিতরে এখানে আমি ক্লাউড স্পেস এবং কমিট করব। এবং এগেইন আমি আমার জেনকিন্সে যাব এবং এখানে দেখতে পাবো আমার আরো নতুন একটি বিল্ড হচ্ছে অটোমেটিক। তো অর্থাৎ আমার ওয়েবসাইটের ডেভেলপার তার বিভিন্ন রিমোট লোকেশন থেকে যদি এই রিপোজিটরিতে কোড পুশ করে এবং প্রত্যেকটা পুশের সাথে সাথেই জেনকিন্স সেই একটি ট্রিগার করবে। আর কি ট্রিগার করবে, জেনকিন্স এর ভিতরে আমি যে কমান্ড গুলো দিয়ে দিছি, আমি এই কমান্ড গুলো সে কোথায় রান করবে, এই ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে সেই কমান্ড গুলো রান করবে। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটকে আবার রিলোড করি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটের কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আমার সিম্পল ডেভঅপস প্রজেক্ট অন ওপেন স্ট্যাক ক্লাউড।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। So thank you for watching.